নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। প্রত্যেক দিন রান্নাবান্না করি প্রথমেই, কিন্তু আজকে আমি রান্নার আগে একটি কাজ করব। সেটা হলো আমাদের কিছুটা পাখি আছে, সেই পাখির খাবারটা আগে দিয়ে নেব, তারপরে রান্নাঘরে যাব। তাহলে চলুন পাখির ঘরে। আজকে দিয়েছি পেঁপে কোড়া আর ভাত। এক এক দিন এক এক রকম দেওয়া হয়, আজকে এদের এটা আমাদের প্রতিনিয়ত কাজ। মোটামুটি দেয়া হয়ে গেছে, আরও কিছুটা পাখি দেব, দিয়ে এবার রান্নাঘরের দিকে যাব। পাখির খাবার দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবারে রেসিপিটি শুরু করব। আজকে একটি বিস্কিটের রেসিপি করে দেখাবো। বিস্কিট বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি সুজি, আর নিয়েছি 1 বাটি উষ্ণ গরম দুধ, চিনি, আছে আটা। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ঘি। ঘিটা মেল্ট করা নেই। এখানে 2 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা সবসময় বাড়িয়ে কমিয়ে করতে পারেন, কারণ মিষ্টিটা সবাই সব পরিমাণে খেতে পছন্দ করে না। কেউ কেউ একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করে, আবার কেউ কেউ মিষ্টিটা একটু কম পছন্দ করে। ঘিয়ের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম দুধ। প্রথমে হাত দিলাম, চিনিটা একটু গরম দুধের সঙ্গে ভালো করে মেল্ট করে নেব। চিনিটা একটু এইভাবে মেল্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। দিয়ে দেব হাফ বাটি আটা, হাফ বাটির একটু বেশি, ছোট বাটি, হাফ বাটি আটা। এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু নুন, এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের একটু কম বেকিং পাউডার। আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে এর হাফ বেকিং সোডাও দেওয়া যেতে পারে। দিয়ে দেব হাফ চামচ সাদা তিল। এবারে আমি সব উপকরণ দেওয়া হয়ে গেছে, হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে আরেকটু আটা আর একটু সুজি দিয়ে দেব। এখানে একটু মাখাটা চটচটে ভাব আছে বলে, তার মানে চিনিটা মেল্ট হয়ে গেছে বলে আটাটা একটু শক্ত শক্ত না হয়ে এখনও ভালোই নরম আছে। সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু আটা আর আরেকটু সুজি। এটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এর মন্ডটা একটু শক্ত শক্ত হবে। সব উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এই রকম একটা মন্ড তৈরি হয়েছে। খুব শক্ত নয়, আবার খুব নরম নয়। এবারে এটা আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব, যাতে সুজিটা ফুলে ওঠে। 15 মিনিট পরে
ঢাকনাটা খুলছি। সুজিটা একদম ফুলে গেছে আর মন্ডটাও একদম শক্ত হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে থেকে ছোট ছোট করে কেটে এইভাবে হাতে গোল করে নিয়ে এভাবে চ্যাপটা চ্যাপটা করে নেব। আপনারা আপনাদের মতো সাইজ একটু বড় একটু ছোট করেই নিতে পারেন। আমি এই রকম সাইজের করে নেব। পুরো মন্ডটা থেকেই এইভাবে ছোট ছোট করে কেটে হাতে গোল করে নিয়ে চ্যাপটা করে নিয়ে বিস্কিটগুলো বানিয়ে নেব। সব বিস্কিটগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে বিস্কিটগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার বিস্কিটগুলো তেলের মধ্যে ছাড়ব। আর এটা আমি ভাজবো একদম মিডিয়াম আঁচে। আর তেলটা আমি খুব হাই হিট করে নিইনি, মিডিয়াম যখন গরম হয়েছে তখনই আমি বিস্কুটগুলো ছেড়েছি। এবার একটু বিস্কিটগুলো উল্টে উল্টে দেব। বন্ধুরা, প্রথম ব্যাচের বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সব বিস্কুটগুলো ভেজে নেব। এখনই কারেন্টটাও চলে গেল, সেই জন্য হয়তো ছবিটা একটু কালো হবে। ফোনের লাইট জ্বেলেই ভিডিওটা হচ্ছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের এই সহজ বিস্কিটের রেসিপিটি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।